Great achievement is usually born of great sacrifice, is never the result of selfishness. লাইফে বড় কিছু অ্যাচিভ করতে গেলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে জানতে হবে। স্বার্থপরতা কখনো সফলতা বা অ্যাচিভমেন্ট এনে দিতে পারে না। এবার লাইফে তুমি কি অ্যাচিভ করবে আর কি ত্যাগ করবে সেটা অবভিয়াসলি তুমি ঠিক করবে, কিন্তু স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা এইগুলোকে তোমাকে সবার আগে বাদ দিতে হবে লাইফে বড় কিছু অ্যাচিভ করতে গেলে। তার কারণ স্বার্থপর মানুষ এবং আত্মকেন্দ্রিক মানুষ কখনোই বিশাল কিছু ভাবতেই পারে না, আর তারা কখনো তাদের নিজেদের ছোট্ট ছোট্ট সুখ স্বাচ্ছন্দ্যগুলোকেও ত্যাগ করতে পারে না। তাই তারা কখনোই বড় কিছু লাইফে অ্যাচিভই করতে পারে না। মানুষকে সাহায্য করো, মানুষকে ভালোবাসো, একসাথে চলো। কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে হাতটা বাড়িয়ে দাও। হলে আকাশের মতো বিশাল হও। কুয়োর ব্যাঙের মতো হয়ে সংকীর্ণতা নিয়ে কুয়োর এক কোণে পড়ে থেকে কি লাভ? আগে ত্যাগ করতে শেখো। যে ত্যাগ করতে পারে সে সব কিছু অ্যাচিভ করতে পারে। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। তো সময় নষ্ট না করে আজকের গল্পটি শুরু করা যাক। একবার দেবর্ষি নারদ শ্রী বিষ্ণুর কাছে যান এবং তাকে প্রণাম করে জানান, হে প্রভু, কলিযুগের মানুষদের এ কি অবস্থা? এরা নিজেদের বাইরে কাউকে সাহায্য করতে ভুলে গেছে, এমনকি এরা আপনাকে পর্যন্ত স্মরণ করে না। তখন শ্রী বিষ্ণু দেবর্ষিকে বলেন, দেবর্ষি, তোমাকে আমি একটা কাজ দেব, তোমাকে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। নারদ তখন বলেন, কি কাজ প্রভু? বিষ্ণু বলেন, তোমাকে একটা তেলপূর্ণ বাটি হাতের তালুতে নিয়ে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করতে হবে, কিন্তু নজর রাখবে এক ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে। দেবর্ষি মনে মনে ভাবলেন, হে আর এমন কি বড় ব্যাপার। আচ্ছা প্রভু বলে সেখান থেকে বিদায় নিলেন। প্রভুর আজ্ঞা, সেই মতো এক বাটি তেল নিয়ে তিনি পৃথিবী প্রদক্ষিণ করে এলেন। পৃথিবী প্রদক্ষিণ করে তিনি আবার বিষ্ণুর কাছে গিয়ে হাজির। প্রণাম করে, প্রভু, আমার পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন হয়েছে। তখন বিষ্ণু বললেন, এক ফোঁটা তেলও মাটিতে পড়েনি তো? নারদ বললেন, আজ্ঞে না প্রভু, আপনি বলেছেন আমার সমস্ত মনোসংযোগ আমি ওই তেলের বাটির মধ্যেই রেখেছি, এক ফোঁটা তেলও মাটিতে পড়তে দিইনি। তখন বিষ্ণু বললেন, আচ্ছা নারদ, এই যে তোমাকে আমি এই দীর্ঘ সময় দিলাম, এই সময়ের মধ্যে তুমি আমাকে কতবার স্মরণ করেছ? নারদ ইতস্তত বোধ করছেন। তখন বললেন, প্রভু, আপনি তো বলেছিলেন যাতে এক ফোঁটা তেলও মাটিতে না পড়ে। সেই কথা মাথায় রেখে আমি আমার সমস্ত মনঃসংযোগ ওই তেলের বাটির মধ্যেই করেছিলাম। আপনাকে তো একবারও স্মরণ করা হয়নি প্রভু। বিষ্ণু হাসলেন, বললেন, ঠিক ওই রকমই কলিযুগের মানুষদেরও অবস্থা। এরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, নিজেদের ভালো থাকা নিয়ে এতটাই ব্যস্ত যে এরা আর পাঁচটা মানুষকে সাহায্য করার কথা ভুলেই গেছে। এমনকি এরা আমাকে পর্যন্ত স্মরণ করে না। জীবনের সফলতা পেতে গেলে সবার আগে আত্মকেন্দ্রিকতা এবং স্বার্থপরতাকে ত্যাগ করতে হবে। তার কারণ স্বার্থপরতা কখনোই অ্যাচিভমেন্ট এনে দিতে পারে না। কখনো দেখেছো খাঁচার মধ্যে কাককে রাখা হয়? রাখা হয় না। খাঁচার মধ্যে টিয়া কিংবা কাকাতুয়াকেই রাখা হয়। তার কারণ এরাই খাঁচার শোভাটাকে বৃদ্ধি করে।
আমাদের জীবনে যারা স্বার্থপর, যারা আত্মকেন্দ্রিক মানুষ, তারা কখনোই কারোর জীবনের শোভা বৃদ্ধি করে না। তাই এদেরকে অ্যাভয়েড করো এবং নিজে মানুষকে ভালোবাসো, মানুষকে সাহায্য করো। দেখবে আস্তে আস্তে তুমিও ত্যাগ করতে শিখে গেছো। আর যে ত্যাগ করতে জানে সে সমস্ত কিছু অ্যাচিভও করতে জানে। সৃষ্টিকর্তাকে মাথায় রাখো, তাকে স্মরণ করে চলো, দেখবে জীবনের পথ চলা অনেক সহজ হয়ে গেছে। এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর তুমি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমার পেজটিকেও ফলো করে দিও। আবার বলবো, সৃষ্টিকর্তাকে মাথায় নিয়ে চলো, আর এই চলার পথেই স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।